3 নম্বর লাইন শেষ। আবার আমি এখানে আসলাম, এটা এই যে লাইন নম্বর 4 নেম লাইনের নাম হচ্ছে টেক্সট 4। তাহলে প্রথমটাতে x0, দ্বিতীয়টাতে x0, তৃতীয়টাতে x0, চতুর্থটাতে x0। ওয়াইয়ের বেলা হচ্ছে প্রথমটাতে 0, দ্বিতীয়টাতে হচ্ছে 3, তারপরটাতে হচ্ছে 6, তারপরে এখন হলো 9। কারণ আচ্ছা, এখানে নর্মালি থাকবে সবগুলো নর্মাল। ফন্ট সাইজ আমি এটা 10-এ রাখলাম, একটা 10 রাখছি, একটা 5 রাখছি, একটা 8 রাখছি, এখন 10 রাখছি, বা আমি এটারে 9 করে দিলাম, 9 না আমি 12 করে দিলাম ধরুন। এরপর আসলাম আমি এখানে আসার পর এখানে কি করবো, আমি এটা আমি মুছে ফেললাম, মুছে লিখলাম কি MRP। এরপরে কি করলাম, একটা ডট দিলাম, দিয়ে আবার এখানে আসলাম, আসে দিলাম TAKA টাকা দিলাম এখানে। তারপরে দিলাম কি, এখানে আসলাম কত, 220 টাকা 50 পয়সা দিয়ে ওকে দিলাম। ওকে, এখন এইটাও বলছে আমাকে ওয়ার্নিং অবজেক্ট ক্যানভাসে। প্রথম লাইনে আমার ক্যানভাসে একটা ওয়ার্নিং দিয়েছে, তারপর আমি শুনলাম না। এই এখন ক্যানভাসে যে ওয়ার্নিংটা, এটা আমার মাথায় আছে কেন, আমি এখানে লেআউটটা বড় করতে, লেআউট 30 দেওয়াতে সে লেখাটা হয়তো 32 হয়ে গেছে। আমি এখানে কি করলাম, 40 দিলাম, তারপরে আর কোনো ক্যানভাসের শব্দটা আসবে না। এখন আমি যেটা লিখছি দেখেন এখানে আছে, এখানে প্রথম লাইন এটা দিছি আমি 12, এটা দিছি 10, এটা দিছি 8, এটা দিছি এক এক সাইজ আছে। এখন দেখেন আমি সবগুলো আবার একই নিয়মে করব। তাহলে আমাকে দ্বিতীয় লাইনে আসতে হবে, এটাতে 10 করতে হবে, এটাতে 8 আছে 10 করতে হবে, এটা 12 আছে এটাতে 10 করতে হবে। আমি আসলাম এখানে, আবার টেক্সট আসলাম, টেক্সট আসে এখানে আসবো, কারণ আগে লিখছি নিউ স্ট্যাটিক টেক্সট, এখন এডিট টেক্সট মানে আমি যেটা লিখছি সেটা এডিট করব। দ্বিতীয় লাইনে আমার সমস্যা কত, এটা 10 5 আছে, এটা আমি 10 করলাম 10। আসলাম তৃতীয় লাইনে আমি কি করলাম, 8 আছে, এটা আমি 10 করলাম। তো চতুর্থ লাইনে আসলাম, চতুর্থ লাইনে আমি কত আছে 12, এটা আমি 10 করলাম। এখন আমার লেখাগুলো সবগুলো একই স্টাইলে চলে আসবে। দেখেন প্রিভিউ দিলে দেখতে পাবেন সব একই। আপনি এখন দেখেন আপনি বেস নাম্বার যা লিখছেন তা আছে কিনা, এমনি যা লিখছেন তা আছে কিনা, এইভাবে আপনি সেটিং করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। অন্যান্য মেশিং এর মতনই এখানে কোনো জটিল কোনো কিছু নেই। এরপর শুধু কিছু না, প্রিন্ট কমান্ড। আচ্ছা, এখানে হচ্ছে আমি আপনারা বলতেছি পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন দেওয়ার পরে এটা আসছে। এখন আমরা এই অবস্থাতে শুধু প্রিন্ট কমান্ড দিলে চলবে। প্রিন্ট কমান্ড দিলে চলবে। আচ্ছা, এখানে যদি আমি সেটিং করতে চাই, সেটিং আমার ডেট বা ওই যেগুলো আছে এগুলো আপনি সেটিং করতে পারবেন। এখন এখানে এসে দুইটা হেড আছে, কানেক্টর এই হেডে না লাগে এই হেডে লাগবে, তাহলে এই যে লাল দাগ যদি থাকে তাহলে প্রিন্ট হবে না। এই যে এখানে চারিদিকে লাল দাগ দেখা যাবে, প্রিন্ট হবে না। এই ডিসপ্লেতে যে লাল দাগটা আছে, এরকম লাল দাগ থাকলে প্রিন্ট হবে না। এই যে এখন দেখেন সবুজ আছে, শুধু নিচে আছে। এখন দাগ আছে, এখন নিচে আছে, এই চারিদিকে একটা বক্স দাগ ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, আবার দেখান তো দেখি। হ্যাঁ, এই দাগ থাকলে এইভাবে দাগ থাকলে প্রিন্ট হবে না। রেড কালার যে বর্ডার সাইডের যে দাগটা, এটা থাকলে প্রিন্ট হবে না। আচ্ছা আচ্ছা, এগুলা কিভাবে সেট করবে? এটা প্রথম হচ্ছে এখানে ফাইলের নাম, এখানে আমাদের সিলেক্ট করা কিছু ফাইল আছে, যেমন এখন রেনাটা নিতেছি, যেই ফাইল দরকার আমরা এই ফাইল সিলেক্ট করব। রেনাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনার রেনাটা লেখাটা এখানে চলে আসবে। রেনাটাতে আসার পর আমি আসবো ডাটাতে আসার পর এটাতে আসবো, এটাতে আসার পর এখানে 4 লাইন আছে, 1 2 3 4 লাইনের একটা মেসেজ লেখা আছে। আমরা যদি দেখতে চাই কি মেসেজ, এখানে এই প্রিভিউতে দিলে আমরা দেখি, এই প্রিভিউতে দিলে আমরা এই মেসেজটা দেখতে পাবো, কি মেসেজটা এখানে আছে। নতুন করে লিখতে হলে সেটা আমি আলাদাভাবে দেখাবো, নতুন করে এখানে আপাতত না, এটা মেসেজ যেটা আছে এটা গেলে এই কমান্ড এটা দিলে প্রিন্ট হচ্ছে। আর এরপরে হচ্ছে যদি আপনার প্রিন্টে ছাড়া এখন এটা সেটিং এর মধ্যে যদি আপনি সেট করতে চান, এই মেশিনটা প্রথম হচ্ছে লেআউট হচ্ছে মেসেজটা কতটুকু লম্বা হবে, কতটুকু হবে, এটা হচ্ছে লেআউট এখানে। এটা 2 নম্বর হচ্ছে এখানে আসলে আপনার এইটা দিয়ে এই প্রিন্ট পজিশন দিয়ে প্রিন্ট আগে যাবে পিছনে যাবে,
এনকোডার, এখানে এনকোডার আছে, এনকোডারের ভ্যালু বসানো আছে, এখানে কালির মাত্রা লেখা আছে, তারপরে এই মূল জিনিসটা কোনো কারণে মিসিং আবার ওইটাই বসাই দিই। মানে ওই যে লাল দাগের যেটা দেয়া আছে লেফট টু রাইট এটা এইভাবে থাকবে, এটা এইভাবেই থাকবে, পজিশন থাকবে, এরপরে এখানে এই ভ্যালুটা থাকবে, এখানে অন থাকবে, পজিটিভ থাকবে, শুধু এই এবং এখানে যা আছে তা একই থাকবে, শুধুমাত্র আপনার লাল রঙের এটাই চেঞ্জ করবেন, স্টার্ট ডিসটেন্সটা কতটুকু সামনে যাবে কতটুকু পিছনে যাবে এটার জন্য এই জিনিসটা। এই আর কালি যদি কমে যাবে বাড়ে যায়, আপনি এখানে একটা ভ্যালু আছে এই কালির, এটা যে হরিজন্টাল ডিপিআই কালির, এটা ইচ্ছা করলে আপনি বাড়াইতে পারেন, এটা বাড়বে, আমরা কালির পরিমাণ বাড়াইতে পারবো। আচ্ছা, কালি কম আসলে তো আমি এমনিতে প্রিন্টিং এ বুঝতে পারবো যে কালি কম আসছে, এখানে গিয়ে দেখাবে ডিসপ্লেতে? এটা দেখাবে। আচ্ছা, দেখায় কিছু, কিন্তু এখানে ধরুন দেখাবে আসবে না। আর এখানে সবগুলো মিশিং লেখা থাকবে। এখানে হচ্ছে আমরা একটা হেড, এখানে দুইটা হেডের মধ্যে একটা হেড সিলেক্ট করছি, এই জন্য এক, যদি দুইটা হেড সিলেক্ট করে এখানে দুই, চারটা হেডের চার, আমাদের নর্মালি একটা ইউজ করতেছি, এটার জন্য এইটা। এরপর এখানে যেটা এগুলো সফটওয়্যার ব্যাপার, ইয়ার ব্যাপার, এগুলো আপাতত কোনো কিছু লাগতেছে না, যখন লাগে এখানেও এইটা যা আছে এটা এইভাবে থাকবে, কোনো দরকার নেই। এখানে এগুলো আপনার কোনো কিছু করার নাই। এইখানে যে জিনিসটা হচ্ছে, যদি কোনো কারণে কালি একটু জ্যাম হয়, আপনি এটা দিয়ে এমনি করলে ওখানে কালি স্প্রে করে ময়লাটা পরিষ্কার করবে, এই আর অন্য কিছু না। আপনার মূল দায়িত্ব হচ্ছে এখানে আপাতত প্রথম দায়িত্ব হচ্ছে নতুন মেসেজ দেখলে সেটিং এর মধ্যে লেআউট কত বড় থাকলে এটা ছোট করা, মেসেজের সাইজ অনুসারে ছোট করা, আর হচ্ছে কালি যদি কমে যায় এটা ঠিক করা, আর আগে পিছিয়ে নেওয়ার জন্য এই জিনিসটা হবে। এই তিনটেই ইম্পর্টেন্ট এখানে, আর আসলে কিছু না। যদি সলভেন্ট কাটিতে যান তখন এখানে ভ্যালু চেঞ্জ করতে হবে। আপনারা নর্মাল এইসব কাটের জন্য এই ভ্যালু থাকবে, চেঞ্জ করা লাগবে না, এই ভ্যালুটা থাকবে। এই এখন আপনার কাজ হচ্ছে এগুলো সব সেটিং হয়েছে, আপনি প্রিন্ট কমান্ড দেবেন, এখন প্রিন্ট হচ্ছে, এখানে থেকে এখানে আনতে হবে। এখানে আনতে হলে আমাকে কি করতে হচ্ছে, 125 ছিল, এখান থেকে চেঞ্জ করার পর এখানে আমি এখানে আনতে হলে অন্তত পক্ষে 15 কমাইলে হয় বা 12 কমাইলে হয়। আমি তাহলে 125 ছিল তো 100 আমি 12 দিলাম, 112 112 দিলাম, এটা দিয়ে এতটুকু আমি আরো এদিকে আনলাম। বুঝতে পারছি। এলে কি পাইছো? ওই যে এটা আনুমানিক ওটা সেটিং করতে হবে, এই জন্য বাইকে যেতে। এখানে আসার পরে এনে ঘুরাই দিয়েন, সমস্যা নেই, ওটা সেটিং করা যাবে। আপনি আসলেন, আবার নতুন করে একটা ফাইল লিখলেন, নতুন ফাইল, নিউ ফাইল, একেবারে নতুন, ধরেন মিশিং লগ আউট দেন, হ্যাঁ লগ আউট দিলে চলে যাচ্ছে। এখন আমি এটা মিশিং সুইচ অন করার পরে এই অবস্থা আসলো, জি আমি লিখলাম এখানে পাসওয়ার্ড লিখলাম অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন লিখে এখানে আসলাম, আসার পর এখানে আসলাম নিউতে আসলাম, নিউতে আসে আমি ফাইল নেম দিলাম কি ABCD, এটা একটা নতুন করে ফাইল নেম দিলাম ABCD, দেওয়ার পরে দিলাম সেভের উপর ডাটার উপর টেক্সট, নিউ স্ট্যাটিক টেক্সট, প্রথম লাইন, একেবারে প্রথম লাইনের জন্য টেক্সট, এক্স এর মান 1, এর এই বিন্দুতে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, ওই এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এখান থেকে শুরু হইলো। রোটেশন মানে নর্মাল এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে। যেমন এই দেখেন রোটেশন মধ্যে এখানে নর্মাল রোটেট রাইট, ডান দিকে ঘুরছে, বাম দিকে ঘুরছে, হ্যাঁ, তারপরে উল্টা দিকে ঘুরছে,
আবার নর্মাল এইটা, অর্থাৎ লেখা চারিদিকে করতে পারে, আপনার দরকার নেই, শুধু নর্মালে থাকবে। ফন্ট হচ্ছে আপনার কত বড় লাগতে পারে, কত ছোট লাগতে পারে, এটা ফন্ট। আপনার অক্ষর যদি আমরা এখন যেটা করছি সেটা 10 দিয়ে করছি, 8 দিলে একটু ছোট হবে, 5 দিলে আরো ছোট হবে, এটা বিভিন্ন সাইজ নিতে পারে ফন্ট। আর এই যে টেক্সট, এইখানে আপনি লিখবেন মেসেজটা, কি মেসেজ আপনার দরকার সেটা লিখবেন। ধরেন আপনি লিখবেন BATCH বেজ, একটা স্পেস দিলেন, NO, তারপর এখানে আছে আছে দিলেন ডট, ডটের পরে হচ্ছে আপনি এটা দিলেন, দেওয়ার পরে আপনার হচ্ছে কি এখানে আসবেন, আপনার নাম্বার কত, পেজ নাম্বার কত হইতে পারে, পেজ নাম্বার ধরেন 2057 যা দিন তাই হবে। এই আমরা এই লাইন লিখলাম, শেষ এক লাইন। তারপরে আমরা দ্বিতীয় লাইনে আসলাম, আবার দ্বিতীয় লাইনে আসার পরে ঠিক এখানে এক্স, প্রথম লাইনে বলছে এখানে x0 y0 মানে এই বিন্দুটা, এখন কিন্তু x0 থাকবে, মানে এদিকে লাইনটা ঠিক রাখলাম, আমি শুধু লাইনটা নিচে নামাই দিলাম, নাইলে কিন্তু এক লাইনের উপর এক লাইন করবো। তখন আমি কি করলাম, এখানে একটা ভ্যালু দিলাম, সেটা দিলাম আমার 12 mm আছে, তাহলে 0 3 6 9 একটা গ্যাপটা সমান থাকতেছে, আমি এটা দিলাম এখানে। এরপরে নর্মাল, এখানে ফন্টের বেলায় ধরেন আমি আগে দিলাম কত, আগে দিলাম 10, এখন আমি দিলাম 5, একটু ছোট করে দিলাম বুঝে সুবিধার্থে। এরপর আমি আসলাম, এখানে আসলাম কি, ধরেন এখানে লিখলাম ম্যানুফ্যাকচার MFG, এরপরে একটা ডট দিলেন, ডি, যদি আপনি মনে করেন আরো লিখতে চান DATE ডেট, এরপর আপনি যদি মনে করেন সেমিকলন লিখবেন, এখানে সেমিকলন, এরপর লিখলেন কি আবার এখানে আসলেন, লিখলেন কি DEC ডিসেম্বর, একটা স্পেস দিলেন, দিয়ে লিখলেন কি 22, লিখে ছাড়িয়ে দিলেন। এখানে আরো কিছু মন চাইলে লিখতে পারেন, আপনি ছাড়িয়ে দিলেন, শেষ, আপনি দ্বিতীয় লাইন শেষ। এরপর আবার এখানে আসবেন, এখানে আসে তৃতীয় লাইন, তো প্রথম লাইনে আমি দিলাম 0, তারপর দিলাম নিচের লাইনের জন্য আমি দিলাম কত 3, এখন 3 নম্বর লাইনে দিব 6, আমি এখানে 6 দিব, গ্যাপ একটা থেকে আরেকটা ডাবল এরকম বার, একই হারে নামাইতে। ফন্ট আগের বার দিলাম, প্রথম দিলাম 10, তারপর দিলাম কত 10ই দিবেন না, সরি 6 দিবেন, 5 দিবেন, এখন দিলাম আমি 8, এটা বুঝের সাথে আমি একবার একটা দিলাম, কিন্তু দেখতে সুন্দর লাগবে না, যদি প্রিন্টার কোনটা বড় হবে কোনটা ছোট হবে, সেম দিতে হবে, সেম হবে। এটা 8 হলে সবগুলো 8 হবে, 10 হলে সবগুলো 10 হবে। এই এরপর হচ্ছে আপনার টেক্সট, এই টেক্সটে আপনি যা লিখবেন তা প্রিন্ট হবে এই টেক্সটে। এখন আপনি কি করলেন, এটা দিলে পুরো কাটা যাবে, এটা দিলে একটা, এটা দিলেন পুরোটা কাটা যাবে। এখন EXP এক্সপার, এরপর দিলেন কি এ ফুল স্টপ, তারপর আবার লিখলেন কি DATE ডেট, এরপর দিলেন সেমিকলন, দিয়ে আবার এখানে আসলেন, লিখলেন কি JAN জানুয়ারি।